পরপর তিনবার টেকনাফ পৌরসভা কাউন্সিলর ছিলেন একরামুল হক। 2018 সালে তৎকালীন সরকার মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর অভিযান চালায়, যেখানে আইন প্রয়োগকারী সংস্থার সাথে বন্দুকযুদ্ধে 100 জনেরও বেশি সন্দেহভাজন নিহত হয়। তাদের মধ্যে অন্যতম ছিলেন কাউন্সিলর একরামুল হক। তার ঘটনাটি সেই সময় আলোচিত হওয়ার প্রধান কারণ তার হত্যার আগ মুহূর্তে একটি অডিও ফাঁস হয়, যেখানে একরামুলকে শেষবারের মতো মুঠোফোনে তার স্ত্রী ও মেয়ের সাথে কথোপকথনে আব্বু তুমি কান্না করছো যে, বাবা একরামুলের উদ্দেশ্যে মেয়ের বলা এমন আকুল কণ্ঠস্বরটি সংবেদনশীল মানুষকে নাড়িয়ে দেয়। দর্শকদের বিরাট একটি অংশ সেই ঘটনার ছায়া খুঁজে পাচ্ছেন সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম আমলনামার ট্রেলার দেখে। যদিও একরামুলের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আদৌ ওয়েব ফিল্মটি নির্মাণ করা হয়েছে কিনা সেটি নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের তরফে চিত্র করে কিছু বলা হয়নি। তবে ট্রেলার দেখে অনেকেই মনে করছেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামুলের ছায়া দেখছেন কবি, নির্মাতা ও অভিনেতা কামরুজ্জামান কামুর করা চরিত্রের মধ্যে। আমলনামায় হাসান চরিত্রে অভিনয় করেছেন কামু। আমলনামার অফিসিয়াল পোস্টার প্রকাশ পায় 3 মার্চ। পোস্টারে সিনেমা চরিত্রে তো আছেই, কিন্তু তার পেছনে ঝাপসা অক্ষরে লেখা ক্রসফায়ার, মুক্তিযুদ্ধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শব্দগুলো। 8 মার্চ প্রকাশ পেয়েছে সিনেমাটি ট্রেলার। সেখানেও নানার ইঙ্গিত রয়েছে গল্পটি। আমলনামা ওয়েব সিনেমাটি নিয়ে রায়হান রাফি বলেন, গল্পটা অনেক বছর আগেই ভাবা। যখনই কোনো ঘটনা আমাকে পীড়া দেয় তখনই আমি সেটা নিয়ে একটু একটু ঘাটাঘাটির চেষ্টা করি। এটা অনেক ইমোশনাল গল্প। সত্য ঘটনার ছায়া অবলম্বনে কোনো কন্টেন্ট কিংবা সিনেমা নির্মাণ করলে রায়হান রাফি সেভাবেই নির্মাণ করতে চান, যেন অপরাধী দেখলেও আতঙ্কিত হয়, বুঝতে পারে সে কি করেছে। আমলনামাতেও রাফি সেই চেষ্টা করেছেন বলে জানান। সিনেমায় পারভিন চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা। সিনেমাটি চরকিতে এসেছে 12 মার্চ রাত 12টা 1 মিনিটে। সিনেমায় ইমরান জামান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। সিনেমায় তিনি একজন পুলিশ সদস্য। তার স্ত্রীর চরিত্রে আছেন সারিকা সাবরিন।